মহারাজ একটা সময় দেখা গেছিল যে কৌরব পাণ্ডবের সভাতে যেই সময় কিন্তু দ্রোণাচার্য নিজে নিশ্চুপ ছিলেন যখন নারীর বিবস্ত্র হচ্ছিল। আজকে কিন্তু শান্ত সমাজ অনেক দিন ধরে পশ্চিমবঙ্গে যে অত্যাচার হয়ে চলেছে তার প্রতি কিন্তু তারা কিন্তু চুপ ছিল, নিশ্চুপ ছিল। আজকে কি ভগবান সেই শাস্তি দিচ্ছেন তাদেরকে যে তাদেরও রেহাই করা হচ্ছে না? কি বলবেন? আমরা কারো শাস্তি চাই না, আমরা চাই সর্বে সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়া। আমরা সকলে সুখের আশীর্বাদ করি। আমরা কারুকে শত্রু তৈরি করতে বলি না। আমাদের কাছে কেউ কোনোদিন শত্রু হতে পারে না। আমরা কোনো রাজনৈতিক দলের লোকও নয়, আমরা কোনো রাজনীতিতে বিশ্বাসও করি না। আমরা সত্যের কথা বলি, সত্য পথে চলতে বলি। আজকে যদি সাধু সন্ত না থাকে কে শেখাবে? স্কুলে তো বন্ধ হয়ে গেছে। মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অতিথি দেব ভব, আচার্য দেব ভব। মা বাবাকে দেবী গানে পূজা করো, দেবতার গানে পূজা করো, পিতাকে পূজা করো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ। এই শিক্ষা সাধু সন্তরাই একমাত্র এখন খালি আশ্রমে আটকে রেখেছে এবং তারাই সেটা সমাজকে শিক্ষা দিচ্ছে। আজকে সেই শিক্ষার পাঠশালাগুলো যদি বন্ধ করে দেওয়া হয় এইভাবে লাঞ্ছনা লাগিয়ে, তাহলে পর আমরা কোথায় যাব? এই সমাজ বিপন্নতার ধ্বংসের মুখে। তাই জন্য আজকে আমরা এই স্বাভিমান যাত্রা করছি। কারুর প্রতি কোনো শত্রুতা আমাদের নেই। কে মুখ্যমন্ত্রী আছেন, কে মুখ্যমন্ত্রী নেই, আমাদের কিচ্ছু যায় আসে না। কারণ হাজার হাজার বছর ধরে এই গেরুয়া কাপড় এই সাধু সন্তরা গুরু পরম্পরায় রক্ষা করে আসছেন। আজকে তাদেরকে আঙুল তুলে বলা হচ্ছে যে তুমি সাধু নও, কে সাধু নয়। এগুলো একটা সাধারণ লোক আমাদের বলতে শুরু করেছে। অতএব আমরা আমাদের স্বাভিমান রক্ষার্থে নেমেছি, কোনো প্রতিবাদ আন্দোলন নয়। আচ্ছা, গীতাতে বলা হচ্ছে যদা যদা ই দুর্মৎস গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান অধমস্য। যখন এই সাধু সন্তদের ওপর এইরকম অন্যায় অত্যাচার নেমে আসবে, ভগবান কিন্তু অবতীর্ণ হবেন। ভগবান কি ওপর থেকে আসবেন নাকি নিজেদের মধ্যেই সেই শক্তিকে? ভগবান সবার ভেতরে আছেন। তিনি অর্জুনকে উপলক্ষ করে গীতাতে বলছেন যে আমি সবার হৃদয়ে অবস্থান করছি, সবার হৃদয়ের মধ্যে আমি অবস্থান করি। আজকে যে যার হৃদয় দিয়ে ভগবানকে ডাকবে, ভগবান সেইখানে আবির্ভূত হবেন। ভগবান কোনো আকাশ থেকে পড়ে যাওয়া কোনো একটা নক্ষত্র নয়, ভগবান কোনো গাছ থেকে পড়ে যাওয়া কোনো একটা ফল নয়। ভগবান আমাদের মধ্যে থেকেই আবির্ভূত হন। যিনি আবির্ভূত হন তিনি সত্য নিষ্ঠাকে প্রতিষ্ঠা করেন, তিনি সমাজকে সংস্কার করেন, তিনি সমাজকে সত্য ন্যায়ের পথে চলতে শেখান। এই হচ্ছে ভগবানের আবির্ভাব। তাই আজকে সন্তদেরও, আজকে আমাদের হিন্দু সমাজ, সনাতন সমাজ সেই ভগবানের প্রতিনিধির মতনই তাদের মনে করে। আজকে সেই সন্তদের গায়ে হাত দেওয়া মানে সেই ভগবানের প্রতিনিধিদের গায়ে হাত দেওয়া, তাদেরকে লাঞ্ছনা করা মানে ভগবানকেই লাঞ্ছনা করা। আজকে আমরা ভুলে যাচ্ছি সমাজের মধ্যে আমরা প্রধান কোনো না কোনো দায়িত্ব যারা গ্রহণ করছি তাদেরকে আমরা আমাদের ভাষা ভুলে যাচ্ছি, আমরা কি সংস্কৃতি ভুলে যাচ্ছি। কে কোন দায়িত্বে আছি, সেই দায়িত্বে থেকে কি কাকে বলা যায় কি বলা যায় না, এই সংস্কৃতি ভুলে যাচ্ছি আমরা। ওরা এই নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে, আমরা চাই এ বন্ধ হোক। আমাদের প্রশাসনিক প্রধান তাদের সন্তানবৎ সকলকে পরিপালন করুন। তার যে দায়িত্ব, তার যে নৈতিক কর্তব্য, তিনি কখনোই বলতে পারেন না আমার একটা পছন্দের লিস্ট আছে। তার আবার পছন্দ কি? তিনি তো প্রশাসনিক প্রধান, তার কাছে সকলের সমান দায়িত্বে তিনি সকলকে পালন করবেন। এইটার জন্যই আমাদের স্বাভিমান যাত্রা। আচ্ছা, রাজধর্ম আর ধর্মের রাজনীতি কি বলবেন? এখন কি সব মিলেমিশে? রাজধর্ম আজকাল কেউ পড়েই না, পড়ানোও হয় না। প্রত্যেক রাজনীতিবিদদের দল মত নির্বিশেষে আমার মনে হয় প্রত্যেক রাজনীতিবিদদের আজকে পার্লামেন্টে যারা যাবেন তাদেরকে আগে কমসে কম 1 মাস রাজধর্ম কি তাই নিয়ে তাদের শিক্ষা দেওয়া উচিত। আমরা কে সমাজে একজনকে সেলিব্রিটি, তাকে আমরা রাজনৈতিক নেতা করে আমরা তাকে নির্বাচন করে আমরা পাঠাতেই পারি, সে যেতেও পারে, কোনো আপত্তি নেই। যে হোক তাকেও আমরা বলবো রাজধর্ম সম্পর্কে তারা অবগত হন। ওরা এই শব্দগুলো ব্যবহার করা তারা অন্তত বন্ধ করুন। সমাজে যখন প্রতিনিধি হয়ে যাবেন, যখন সমাজে আপনারা সরকারিভাবে প্রতিনিধি হয়ে যাবেন, তখন আপনাদের দায়িত্ব আপনার অঞ্চলের, আপনার রাজ্যের, আপনার দেশের সমস্ত নাগরিকের প্রতি সমান দৃষ্টি দেওয়া, সমানভাবে তাদের লাভ করা। জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে আপনাদের কাছে সকলেই সমান। এই সমদৃষ্টি রাজনীতি, রাজধর্ম
এই সমদৃষ্টি রাজধর্ম সবাই ভুলে যাচ্ছেন। সেই জন্য আমি আবেদন করব সন্ত সমাজ থেকে, তারা যেন তাদের ধর্ম পালন করেন এবং ধার্মিক হন, তবেই আমাদের দেশ রক্ষা হবে।